হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে আজকে আমরা আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে এএনএম জিএনএম 2025-এর ইংলিশ মক টেস্ট নম্বর 3 সলভ করব, ঠিক আছে? আর তোমাদের যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে আসার আগে আসার মতন প্রশ্নগুলো নিয়ে আমি মক টেস্ট নম্বর 3-তে সেগুলো সলিউশন করাবো, ঠিক আছে? আর অলরেডি আমার মক টেস্ট 1 আর 2 আপলোড করা আছে, যার টার্গেট এএনএম জিএনএম বলে একটা একটা প্লেলিস্ট বানানো আছে। সেই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট করতে হবে। তাহলে আই হ্যাভ দ্যাশ ইউরোপিয়ান ফ্রেন্ড, তাহলে বলছে কি আই হ্যাভ দ্যাশ ইউরোপিয়ান ফ্রেন্ড। এবার এটা উচ্চারণ কি হবে? ইউ। কি উচ্চারণ হবে? ইউ। আর আমি কি বলেছিলাম, ইউ উচ্চারণ হলে কি হয়? এ হয়। ইউ উচ্চারণ হলে কি হয়? এ হয়। ইউ বা কি ওয়া উচ্চারণ হলে মাথায় রাখবো কি যে এ হয়, ঠিক আছে? আর যে সমস্ত কোশ্চেনে যে যে কনসেপ্ট আমার লাগবে সেই কনসেপ্ট গুলোকে শর্টকাটে বা যতটা দরকার ততটা বলবো, বলে তারপরেই সলিউশন করাবো, ঠিক আছে? তাহলে দেখো, এখানে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। মাই ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস, বলছে আমার বাবা উইল আছে মানে ভবিষ্যতে রিটায়ার হয়ে যাবে তার সার্ভিস থেকে। কখন? অফ এ এয়ার, ইন এ এয়ার, না অন এ এয়ার, না ইন এ এয়ার, না বাই এ এয়ার? বলছে 1 বছরে। তাহলে কি 1 বছরের জন্য রিটায়ার হবে? অফ মানে আমরা কি জানি? জন্য। জন্য কি বলতে পারি? অবশ্যই পারি না। অন, অন হচ্ছে কোনো কিছুর উপরে টাচ করে থাকা বোঝায়, তাই তো? তাহলে এটাও বোঝাবে না, বছর তো কোনো জায়গা না। এবার বাই, বাই মানে কি জানি আমরা? যে দ্বারা বোঝাই। তাহলে এগুলো কোনোটাই কি মিলছে? মিলছে না। তার মানে একটাই অপশন থাকলো, সেটা হচ্ছে ইন। তার মানে কি এখানে বসবে হচ্ছে ইন। তার মানে এই যে সামনে যে 1 বছর আছে, সেই 1 বছরের মধ্যে মধ্যেই আমার বাবা কি হয়ে যাবে? রিটায়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি কি পারিনি? তারপরে 3 নম্বর কি বলেছে, দেখো এগুলো যে লেখা আছে কিনা এগুলো অত পড়ে টাইম নাই, আমরা ডাইরেক্ট কোশ্চেন পড়বো। সি ব্রট ইন অল দ্য লন্ড্রি, শূন্যস্থান আছে মানে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা বুঝতে হবে আমাকে। প্রত্যেকবার আমি যে উপরে যেগুলো লেখা আছে এগুলো যদি পড়ি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? লন্ড্রি, ইট ইজ স্টার্টিং টু লুক লাইক রেন। এবার অপশনে আছে কনজাংশন, মানে এখানে কনজাংশন বসাতে হবে, তাই তো? তাহলে সি বট, সে আনলো, কি আনলো? অল দ্য লন্ড্রি। লন্ড্রি মানে কে জানে? লন্ড্রি মানে হচ্ছে কি? লন্ড্রি মানে হচ্ছে কাপড় শুকাতে দেওয়া হয়েছে, যেগুলো কাপড় কাচার পরে যে শুকাতে দেওয়া হয়েছে সেটাকে বলে লন্ড্রি, ঠিক আছে? তাহলে সেই শুকাতে দেওয়া কাপড়গুলো কি করলাম? নিয়ে আসলাম। সে নিয়ে আসলো, ঠিক আছে? এবার কেন নিয়ে আসলো? ইট ইজ স্টার্টিং টু লুক লাইক রেন। লুক লাইক মানে কি? মনে হচ্ছে। কি হচ্ছে? মনে হচ্ছে। মনে হচ্ছে যেন কি হবে? বৃষ্টি হবে, তাই না? তাহলে এখানে কি বসবে? যে কেন আনলো সে? কেন নিয়ে আসলো লন্ড্রি গুলোকে ভিতরে? কারণ বৃষ্টি পড়লে লন্ড্রি গুলো আবার কি হয়ে যাবে? ভিজে যাবে। সেই জন্য কি করলো? সে গেল, গিয়ে নিয়ে আসলো, তাই তো? এবার আনটিল মানে কি? যতক্ষণ না। তাহলে কি যতক্ষণ না ততক্ষণ আনলো না, এরকম তো মিনিং আসছে না। তাহলে এখানে যতক্ষণ না, এটা তো মিনিং আসছে না, তাহলে এটা হবে না। আর বাট মানে কি? কিন্তু। তাহলে কি নিয়ে আসলো কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, এরকম মিনিং তো আসছে না। আমার কি যাতে বৃষ্টি শুরু হয়? আমার লন্ড্রি আসাতে কি হবে? আমার লন্ড্রি আসার কারণেই কি বৃষ্টিটা হবে নাকি? যাতে, তাহলে বলতে পারবো না আমরা। আর অ্যাজ মানে কি? অ্যাজ মানে হচ্ছে যেহেতু। যেহেতু মনে হচ্ছিল যে বৃষ্টি হবে সেই জন্য সে নিয়ে আসলো। বুঝতে পারলাম? তাহলে ডি নম্বরটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার তারপরে 4 নম্বর বলছে শূন্যস্থান আছে মানে শূন্যস্থান পূরণ করতে হবে। দিস লোকালিটি ইজ দেন ইয়োর্স। এবার আমি যখন বুঝিয়েছিলাম কি ডিগ্রি, আমি যখন ডিগ্রি বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম 3টা জিনিস, যে একটা হয় কি পজিটিভ ডিগ্রি হয়, আর পজিটিভ ডিগ্রিতে কি হয়? সো বা অ্যাজ থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে,
তারপরে অ্যাস থাকবে, ঠিক আছে। আর তারপরে বলেছিলাম হচ্ছে কম্প্যারাটিভ ডিগ্রি। আর কম্প্যারাটিভ ডিগ্রিতে কি থাকে, মোর থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, আর তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে দেন। আর না হলে অ্যাডজেক্টিভটার সঙ্গে শেষে ইয়ার যুক্ত হবে, আর তারপরে থাকবে হচ্ছে দেন, ঠিক আছে। এবার যদি বলিস আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে কিছু থাকবে না, কি থাকবে, শুধু দা থাকবে, আর অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকবে, আর না হলে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে। এগুলো আমি পুরো কনসেপচুয়ালি বেসিক থেকে পুরো কনসেপ্ট বলেছি, কেন হয়েছে, কিভাবে হয়েছে, সব বলেছি। কিন্তু এখন যেহেতু আমাদের মক টেস্ট সলভ করছি, তাই পুরো ভালো করে বলতে পারবো না, মোটামুটি করে বললাম। এইটুকুটা মাথায় রেখে দাও, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি, দেন আছে তার মানে কি লাগবে, মোর লাগবে, বুঝতে পেরেছি। এবার তারপরে 5 নম্বর বলছে, এখানে দেখলাম এতগুলো পড়লাম না, এগুলো পড়লাম না, ডাইরেক্ট এখানে দেখলাম ভয়েস, তার মানে ভয়েস চেঞ্জ। এবার দেখো কি বলেছে, আই হ্যাভ নট টেস্টেড দ্য ফুড। তাহলে আমি ফুডটাকে এখন পর্যন্ত টেস্ট করিনি, তাই না। এবার ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ভয়েস চেঞ্জ করলে আমরা কি জানি, যেটা অবজেক্ট থাকে, আর এখানে অবজেক্ট কোনটা, আমি কি টেস্ট করিনি, ফুড। তাহলে ফুডটাই প্রথমে আসবে, সামনে আসবে, সবটি অপশনে কিন্তু ফুড সামনে চলে আসছে, ঠিক আছে। এবার যা থাকে হেল্পিং ভার্ব তাই আমাদের নিচে চলে আসে, তাহলে হ্যাভ ভার্ব আছে, তাহলে আমার এখানেও হ্যাভ ভার্ব আসবে, ঠিক আছে। এবার ফুড এর পরে কি হ্যাভ হয়, ফুড তো সিঙ্গুলার, হ্যাভ হবে না, এখানেও হ্যাভ আছে, হবে না, ঠিক আছে। তাহলে হ্যাজ নট হবে, হ্যাজ নট হবে, ঠিক আছে। এবার হ্যাজ এর পরে আমি ডাইরেক্ট কি টেস্টেড দিতে পারি, অবশ্যই পারি না। আমার কি দরকার, একটা বি ভার্ব দরকার। কারণ আমি যখন ভয়েস চেঞ্জ শিখিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম, যে বি ভার্ব থাকবে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, আর সাবজেক্ট অবজেক্টটা উলট পালট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বি ভার্ব যেটা, এবার আমরা কি জানি যে হ্যাভ বা যদি হ্যাজ থাকে, বা যদি কি থাকে, হ্যাড থাকে, এরপরে কিন্তু বি এর কি হয়, বি এর থার্ড ফর্ম বসে, অর্থাৎ বিন বসে, ঠিক আছে। তাহলে বিন যেটা আছে সেটাই হবে অ্যান্সার। এবার তারপরে 8 নম্বর বলেছে কি, যে কিওর ফর অল ডিসিজেস, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন। মানে হচ্ছে একটা বড় লাইন দিয়ে দিবে, সেই লাইনটা থেকে আমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে, আর সেই লাইনটারই একটা সিম্পল ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে মিনিং বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, কিওর মানে হচ্ছে কি বাঁচানো, বা কোনো অসুখ থেকে রেহাই পাওয়া, অসুখ থেকে মুক্তি পাওয়া, অসুখ কি বলে ওটাকে, অসুখের ট্রিটমেন্ট করা, মানে ওষুধ। ফর অল ডিসিজেস বলছে, এর মানে তাহলে কি হলো, বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে সমস্ত রোগের, সমস্ত রোগের ঔষধ, তাই তো। তাহলে সমস্ত রোগের ওষুধকে আমরা কি বলি, বলি হচ্ছে রামবান, কি বলি, রামবান। আর রামবানের যেটা ইংলিশে বলি সেটা হচ্ছে কি প্যানাসিয়া, ঠিক আছে। এই ওয়ার্ডটা কি থেকে এসে দেখো, প্যান, ঠিক আছে, তারপরে ACEA, প্যান হচ্ছে একটা রুট ওয়ার্ড, প্যানের মানে হচ্ছে কি অল বা সমস্ত, ঠিক আছে। আর এসিয়া মানে হচ্ছে কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বা বলতে পারি কি কিওর, মানে সবকিছুরই কিওর, তার মানে সব রোগেরই ওষুধ, বুঝতে পেরেছি। তাহলে প্যানাসিয়া। আর কিউরেবল, এটা কিওর থেকে এসছে, কিওর মানে কি কাউকে অসুখ থেকে সুস্থ করা, ঠিক আছে। এটা হচ্ছে কি ভার্ব, আর লাস্টে আমি বলে দিলাম এবল, এটা হচ্ছে সাফিক্স। লাস্টে এবল থাকলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। তাহলে এটা তো হবে না, মিনিং আলাদা, যে কোনো কিছুকে সুস্থ করার যোগ্য, তাই তো। আর এই কিউরেবল এর সঙ্গে যদি ইন লাগিয়ে দিলাম, ইন হচ্ছে কি প্রিফিক্স,
তাহলে হয়ে যাবে কি, যেটা সুস্থ করার অযোগ্য, তো এটাও হবে না। আর কিউরেটিভ, যাকে কিউর করা মানে যাকে কিউর করা উচিত, ঠিক আছে, এটাও লাস্টে টি আই ভি ই থাকলে সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? এই তিনটা জিনিস আমি যে বললাম, যদি না জানা থাকে তাহলে অবশ্যই তোমরা খাতা নিয়ে বসবে আর নোট করে নেবে, ঠিক আছে? তারপরে চলো 7 নম্বর দেখি কি বলেছে। বলছে বেস্ট ওয়ার্ড কমপ্লিট সেন্টেন্স, তাই তো? বলছে এখানে কি বসবে, তাহলে আই অ্যাপয়েন্টেড উইথ দ্য ডেন্টিস্ট সুন, এখানে কিছু একটা বসাতে হবে যেটা হবে কি আমার ভার্ব। তাহলে এখানে ভার্বের কোনটা ফর্ম বসবে? বলেছে আই অ্যান মানে একটা, অ্যাপয়েন্টমেন্ট, ডেন্টিস্ট মানে যে দাঁতের চিকিৎসা করে, ডেন্টিস্ট মানে কি যে দাঁতের চিকিৎসা করে, আর সুন মানে কি শীঘ্রই। আর সুন আমার কিসের সেন্স দিচ্ছে, যে আমি কি ডেন্টিস্টের সঙ্গে দেখা করে নিয়েছি না ভবিষ্যতে করব, তাই তো? তাহলে সুন মানে কি হয়ে যাচ্ছে, ফিউচার বোঝাচ্ছে। এবার ফিউচারে কোনটা অপশন আছে, একমাত্র বি আনসার, তাহলে বি হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার 8 নম্বর কি বলেছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ ম্যান। আমরা কি জানি ম্যানের ফেমিনিন, ম্যানকে যদি ফিমেল করি, জেন্ডার চেঞ্জ করি, তাহলে ম্যান থেকে কি হবে, ওম্যান হবে। আর ডটার কি থেকে এসছে, ডটার হলে সানের ডটার হয়, তাই না? আর মিস্ট্রেস কি থেকে এসছে, মিস টার থেকে এসছে, তাই তো? তারপরে 9 নম্বর, যখন দেখবা কি যে এরকম এ বি সি করা থাকে, তখনই বুঝতে হবে এখানে এরর খুঁজতে বলেছে, ঠিক আছে? এই যে এখানে লেখাও আছে এরর, কি বলেছে দেখি পড়ি। তাহলে কি বলছে, ইন্ডিয়াস লার্জেস্ট ইউটিলিটি ভেহিকল অ্যান্ড ট্র্যাক্টর মার্কার is again in the race to acquire a stake in Swedish company which is a premium car market. এবার আমি কিন্তু একবার পরে বুঝতে পেরে গেলাম যে কোথায় ভুল আছে। এবার দেখো বুঝাচ্ছি তোমাকে, বুঝতে পারো কিনা দেখো। আমার সাবজেক্ট কোনটা, ইন্ডিয়াস লার্জেস্ট, এই পুরোটা কি বলেছে, ইউটিলিটি ভেহিকল। তাহলে ভেহিকলের সম্বন্ধে কি বলেছে, এই পুরো যে সেন্টেন্সটা আমি লিখলাম, মানে এই যে পুরো ফ্রেজটা যে আমি লিখলাম, সেটা কার সম্বন্ধে বলেছে, সেন্টেন্সের সম্বন্ধে বলেছে। তার মানে এটা সেন্টেন্সের কি অ্যাডজেক্টিভ, তাই তো? সরি কি বলছিলাম, এই যে ইন্ডিয়াস লার্জেস্ট ইউটিলিটি যেটা, এটা কার সম্বন্ধে বলেছে, এটা বলেছে হচ্ছে ভেহিকলের সম্বন্ধে। তার মানে এটা হয়ে গেল কি, ভেহিকল হচ্ছে নাউন, আর ভেহিকল যদি নাউন হয় তাহলে নাউনের সম্বন্ধে যে বলবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? এবার অ্যান্ড হচ্ছে কি কনজাংশন, অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, এবং কি মার্কার। এবার মার্কারটাও কি এক ধরনের নাউন। এবার নাউনের সম্বন্ধে যে বলবে সেটা হয়ে যাবে কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখান থেকে কি দেখতে পেলাম, যে আমার সাবজেক্ট কটা পেলাম, একটা সাবজেক্ট হচ্ছে ভেহিকল, আর একটা সাবজেক্ট হচ্ছে কি মার্কার। তাহলে এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা, তাহলে এই দুটো মিলে কতগুলো সাবজেক্ট হলো, দুটো সাবজেক্ট। আর দুটো সাবজেক্ট যখন হয় তখন কি হয়ে গেল, সাবজেক্টটা কি হয়ে গেল, সিঙ্গুলার থাকলো না প্লুরাল হয়ে গেল, তাহলে প্লুরাল হয়ে গেল। এবার দেখি ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে কি ইজ, আর ইজ আমরা কি জানি সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে সিঙ্গুলার নাউনের সঙ্গে বসবে, কিন্তু তার মানে আমি এখানে তো ইজ লাগাতে পারবো না। আমার এখানে কি লাগানো উচিত, প্লুরাল হলে তারপর কি লাগানো উচিত, আর লাগানো উচিত। তাহলে আমার বি পার্ট এরর। তাহলে আমার অ্যান্সার হলো কোনটা, অ্যান্সার হলো বি। ঠিক আছে? তারপরে 10 নম্বর কি বলছে, হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ ডে স্পট। তাহলে বলছে ডে স্পটের সেম মিনিং কোনটা। এবার দেখো, ধরো যে ডে স্পটের মিনিং আমি জানি না, ঠিক আছে, আমি কিন্তু দুটো অপশন কখনো হবে না, সেটা দেখো কি হয় বলছি। মোনার্ক, মোনার্ক মানে হচ্ছে কি রাজা, ঠিক আছে, ঠিক তেমনি ভাবে রুলারও হবে না, কারণ রুলার মানেও কি রাজা। এবার যদি মোনার্ক ধরে নাও আমার অ্যান্সার হয়, তাহলে রুলার কেন হবে না, রুলারও হতে পারে।
তার মানে কি জানতে পারছি যে যদি মোনার্ক দিই তাহলে রুলার দিতে হবে, রুলার দিলে মোনার্ক দিতে হবে, আর দুটো অপশন কখনো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তার মানে আমার মোনার্ক আর রুলার দুটাই হবে না। বুঝতে পারলাম কিনা? এবার হচ্ছে ডেমন আর টাইরানি। আগে বলে দিই ডেমন মানে কি আর টাইরানি মানে কি। ডেমন মানে হচ্ছে কি, কিছুদিন আগে যে ডেমন স্লেয়ার একটা কার্টুন, কার্টুন তো না, অ্যানিমে, খুব চলছে মার্কেটে। ডেমন, ডেমন মানে হচ্ছে কি দৈত্য। ডেমন মানে হচ্ছে কি দৈত্য বা অসুর বলতে পারি আমাদের বাংলা ভাষায়, অসুর। ঠিক আছে, এবার টাইরানি, টাইরানি মানে হচ্ছে কি অত্যাচারী, অত্যাচারী। ঠিক আছে, এবার বলে দিই কোনটা অ্যান্সার হবে। ডেসপট, এই ওয়ার্ডটা আমি এভাবে করেছি যে দেশ যেটা, এটাকে আমি বলি হচ্ছে কি দেশ বলি, কি বলি দেশ। ঠিক আছে, আর পট, পট মানে কি, পট মানে হচ্ছে পাত্র। এমন একজন লোক যে কি করে দেশকে একটা পাত্রর মধ্যে ভরে দিয়ে মানে নিজের আয়ত্তে রাখে। ঠিক আছে, এরকম করে আমি কল্পনা করি যে একটা শহর আছে যেখানে ছোট ছোট সব বাড়ি আছে, ছোট ছোট মানুষ আছে, আর ওর উপরে একজন অনেক বড় দেখে বিশাল আকারের একটা দৈত্য কি করছে, শাসন করছে। এবার সবাই কি করছে, নিচে যারা মানুষগুলো আছে সবাই ওকে দেখে কি করবে, ভয় করবে, তাই না? আর এই যে বড় মানুষটা আছে, এর জন্য কিন্তু কি একটা বড় দেখে মাটির পাত্র বানিয়ে দিল আর সবাইকে ভরে রেখে দিল। পারে তো, কারণ এরা হচ্ছে এর সামনে অনেক ছোট, তাই না? তাহলে কি করছে দেশ, এটা হচ্ছে পুরোটা দেশ, পুরো দেশকে কি করছে, পুরো দেশকে একটা পাত্রর মধ্যে ভরে দিচ্ছে। এইভাবে আমি কল্পনা করে এটাকে মাথায় রেখেছি। এবার ডেসপট মানে আমি বলে দিই, ডেসপট মানে হচ্ছে কি তাহলে এমন একজন যে একটা মাটির পাত্রর মধ্যে পুরো দেশকে ভরে দিচ্ছে, মানে ওই অত্যাচার করছে ওদের উপরে আর নিজের মতন চালাচ্ছে, তাই তো? তাহলে অত্যাচার না অত্যাচারী যে লোকটা। বুঝতে পারলাম, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে অ্যান্সার হবে কোনটা, বি নম্বরটা। বুঝতে পেরেছি কি পারিনি? এবার আশা করি বাকি যে ওয়ার্ড গুলো আমরা এখানে দেখতে পেলাম তো প্রত্যেকটা ওয়ার্ড এমনি মনে থাকবে, কারণ কমন ওয়ার্ড এবং আমরা ডেইলি লাইফে ইউজ করি। এবার চলো 11 নম্বরটা দিয়ে কি বলেছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ অপোজিট মিনিং। এই যে এটা কিন্তু দেখতে হবে, পড়ি না বললাম ঠিক আছে, কিন্তু উপর উপর দেখে বুঝতে হবে যে কি লেখা আছে, অপোজিট, তাই তো? এবার মানে অ্যামালগেমেটের অপোজিট চেয়েছে। এবার কিছু ক্ষেত্রে আমার ট্রিক কাজ করে যেতে পারে। আমি দেখি অপশনটা। সেপারেট মানে কি জানি, কোনো কিছুকে পৃথক করা। ঠিক আছে, আর কম্বাইন, কম্বাইন মানে কি কোনো কিছুকে সংযুক্ত করা। তারপরে অ্যাসিমিলেট, কোনো কিছুকে ভালো মতন বুঝতে পারা বা আত্মগ্রাস করা। আত্মগ্রাস, কোনো কিছুকে খেয়ে নেওয়া বা কোনো কিছুকে ভালো করে বুঝে নেওয়া। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টিগ্রেট, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট, ইন টি, এটাই মাথায় রাখি যে ইন মানে মধ্যে আর টি মানে চা, মধ্যে সব চাকে মিক্স করলাম করে একটা নতুন চা বানালাম। এটার মানে হচ্ছে কি করা, মিশ্র করা বা যুক্ত করা, যুক্ত করা বা কি করা, মিক্স করা। ঠিক আছে, এবার এখান থেকে আমি দুটো অপশন বাদ দিতে পারবো। কম্বাইন মানেও যা, ইন্টিগ্রেট মানেও তো তাই, তাই না? এবার দুটো থাকলো, এখানে যুক্ত করা ছিল, এর যুক্তরই অপোজিট হচ্ছে কি পৃথক করা। ঠিক আছে, এবার অ্যাসিমিলেট তো এটা হয়ে যাচ্ছে কি কোনো কিছু বুঝে নেওয়া, এটা তো একেবারে এর সঙ্গে কোনো মিলই নাই, তাই না? তাহলে এটাও হবে না। ওই জন্য 90% গ্যারান্টি আছে আমার অ্যান্সার কি হবে, সেপারেট। এবার দেখে নি অ্যামালগেমেট, অ্যামালগেমেট এর মানে কি, অ্যামালগেমেট মানে কোনো কিছুকে মিশ্র, মিশ্রণ করা। ঠিক আছে, মানে এক কথায় দুটি জিনিসকে একসঙ্গে মিশানো। ঠিক আছে, তাহলে মিশানো মানে কি কম্বাইন আর ইন্টিগ্রেট যে দুটো শব্দ, এই দুটো শব্দ হচ্ছে অ্যামালগেমেটের কি সিনোনিম, আর আমার চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে সেপারেটই অ্যান্সার হবে। বুঝতে পারলাম? এমন না যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানবো তবেই আমি পারবো। ঠিক আছে, মোটামুটি যদি আন্দাজও করতে পারি তাও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো 12 নম্বর, অনেক বড় বলেছে, অত পড়ে লাভ নাই। এই কি বলেছে, অ্যাক্টর
রিজনিং টাইপের কোশ্চেন দিয়ে দিল হচ্ছে ইস টু সলিলোকি। তার মানে এখান থেকে আমাকে দেখতে হবে রিজনিং এর লজিক লাগাতে হবে, যে লজিকে আমার অ্যাক্টরের সঙ্গে সলিলোকির মিল আছে ঠিক তেমনি ভাবে নিচের কোনটা মিল আছে, তাই তো। এবার দেখি অ্যাক্টর মানে কি। আমরা জানি যে অ্যাক্টর মানে হচ্ছে যে কি করে, অ্যাক্টিং করে, সিনেমার কি নায়ক যে, ঠিক আছে। এবার এর সঙ্গে লিঙ্ক করেছি কাকে, সলিলোকি, তাই তো, সলি লো কি। এবার আমাকে জানতে হবে সলিলোকি শব্দটার মানে কি। এখানে দুটা ওয়ার্ড যুক্ত হয়েছে, একটা হচ্ছে সোলো, সোলো মানে হচ্ছে একা, আর একটা হচ্ছে কি লকি, লকি মানে হচ্ছে কি কথা বলা, লকি মানে কথা বলা। এগুলো হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে। রুট ওয়ার্ড আমি ইউটিউবে করাবো, শীঘ্রই শুরু করব। তাহলে বলছে সলিলোকি মানে কি, সলো মানে হচ্ছে একা, আর লকি মানে হচ্ছে কথা বলা। তার মানে কি একা একা কথা বলা। দেখবো অনেক সময় কি হয়, কোনো নাটকে বা সিনেমাতে কি হয়, একজন একজন অ্যাক্টর থাকে, সে একাই কথা বলে যাচ্ছে, নিজের মনে কথা বলে যাচ্ছে, মানে একা একাই কথা বলা, সেটাকে আমরা সলিলোকি বলি। ঠিক আছে, তাহলে অ্যাক্টর কি করে, অ্যাক্টর কি কাজ করে, অনেক সময় সলিলোকি করে, মানে একা একা কথা বলে, মানে এটা হচ্ছে কি ওর নাটক করাটাই হচ্ছে কাজ। এবার প্লে রাইট মানে কি, যে হচ্ছে নাটক লিখে। আর বলছে ট্র্যাজেডি, প্লে রাইটের কাজ কি ট্র্যাজেডি না ট্র্যাজেডি লিখা, তাই তো। তাহলে এটা হতে কিন্তু পারে। এবার ডাইরেক্টরের কাজ কি, মুভি বানানো। মিউজিশিয়ানের কাজ কি, একা একা কাজ করা। আর ড্রামারের কাজ কি, মার্চ করা। তাহলে এটা তো হবে না। এবার মিউজিশিয়ান সোলো পারফরমেন্স করে, একা একা কাজ, একা একা গান করে, ঠিক আছে। আর ডিরেক্টর কি করে, ডিরেক্টর মুভি বানায়। তাহলে এই তিনটাই কিন্তু মিলছে, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউজিং আছে, কিন্তু তোমাদের জিএনএম এএনএম এ কিন্তু কনফিউজিং কোশ্চেনও আসে, ঠিক আছে। এবার যদি আমি ভালো করে লক্ষ্য করি কোনটা হতে পারে। এবার কথা হচ্ছে যে ডাইরেক্টর তো মুভি তৈরি করে, কিন্তু মুভি তৈরি করা হচ্ছে ওর কাজ, মুভি তো ওই অ্যাক্টিং করে না কিন্তু, ঠিক আছে। তাই এটা বাদ। এবার প্লে রাইট কি করে, ট্র্যাজেডি লিখে, ঠিক আছে, কিন্তু ট্র্যাজেডিতেও নাটক ওই করে না, ঠিক আছে। কিন্তু মিউজিশিয়ান যে, সে নিজেই কিন্তু সোলো মানে একা একা গান করে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে কিছু কিছু কোশ্চেন একটু ডিফিকাল্ট হতে পারে, যদি তোমাদের কনফিউজিং লাগে তাহলে একটা কোশ্চেন ছেড়ে দেওয়াটাই ভালো, ঠিক আছে। সব কোশ্চেন যে পরীক্ষা করতে হবে তার কোনো মানে থাকে না। এবার বলছে ইডিয়াম ফ্রেজ, তাই তো। তাহলে কল ইট এ ডে এর মানেটা কি, এটাই বলতে চাইছে। আমি আগে বলে দিই যে কল ইট এ ডেটা কিভাবে মাথায় রাখি। বলছে একদিনের জন্য কি কাউকে, ধরো নাও আমি কোনো একটা ইনস্টিটিউটে কাজ করছি, এবার যে ইনস্টিটিউটে আমি কাজ করছি তার কাছে বলছি, আমি কি করলাম, কল করলাম, কল করে বলছি যে আমাকে কি দে, একটা দিনের ছুটি দে, ঠিক আছে। তার মানে একদিনের কি চাই, রেস্ট চাই। কল ইট এ ডে, একদিনের জন্য আমাকে রেস্ট দে, এইভাবে মাথায় রাখি। এবার দেখি কি হচ্ছে, মানে এটার তাহলে এর এক্সাক্ট যেটা মিনিং আসছে সেটা হচ্ছে কোনো কিছুকে কি করা, পোস্টপোন করা। ছুটি নিলাম, তাহলে আমার কাজগুলো কি হয়ে গেল, কিছুদিনের জন্য পোস্টপোন হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কল অন সামওয়ান মানে কাউকে ডাকা, এটা তো হবেই না। কল ইন এ ডে, এক দিনের মধ্যে ডাকা, এটাও হবে না। নেম দ্য ডে, দিনকে নাম দিয়ে দেওয়া, এটাও হবে না। গুড বাই টু অ্যাক্টিভ লাইফ, বলছে কি, বলছে অ্যাক্টিভ মানে হচ্ছে সতেজ জীবন, কাজকর্ম থেকে, কাজকর্মের জীবন থেকে বলছে বিদায় চাইছে। তার মানে কি চাইছে, এক কথায় ওই কি চাইছে, রেস্ট চাইছে, মানে পোস্টপোন করতে চাইছে, মানে ছুটি চাইছে। তাহলে এই নম্বরটাই অ্যান্সার, বুঝতে পারলাম। ডাইরেক্ট কিন্তু আমি অ্যান্সার পোস্টপোন পেলাম না, ইনডাইরেক্টলি পেলাম, বুঝতে হবে একটু কমন সেন্স লাগিয়ে। তারপর হচ্ছে 14 নম্বর, স্পেলিং টেস্ট। বলেছে কি চাইছে, কারেক্ট স্পেলিং কোনটা। তাহলে ফরেন লেখা আছে, তাহলে ফরেন মানে কি জানি, এফ ও আর হয়, তারপরে ই আই হয়, ফরে, আর জি এন হয়। তাহলে কোথায় দেখি, এফ ও আর আই হবে না,
GN ই হবে না, ই আছে। 4 আছে, হবে না। তাহলে একমাত্র অ্যান্সার ডি হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, ফরেন মানে কি? বিদেশ। ফরেন মানে আমি কি বললাম? ফরেন মানে হচ্ছে বিদেশ। ঠিক আছে, তারপরে দেখি এবার 15 নম্বর, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। আই হ্যাভ এ ফেভার। ফিভার মানে কি? জ্বর। আমার কি আছে? জ্বর আছে। এবং আমার হেডেক আছে। তার মানে কি আছে? আমার ফিভারও আছে, আমার হেডেকও আছে। আমি কি আছি? তাই আমার যখন জ্বরও হয়ে গেছে আর আমার হয়ে গেছে কি মাথা ব্যথাও হয়ে গেছে, তাহলে আমি কি হ্যাপি থাকবো? অবশ্যই থাকবো না। এলডারলি মানে হচ্ছে কি বৃদ্ধ। আমি কি বৃদ্ধ থাকবো? থাকবো না। আর আমি জ্বর হয়েছে বলছি, তাহলে আমি হেলদি আছি? অবশ্যই হেলদি নাই, স্বাস্থ্যবান নাই। তার মানে সিক। সিক মানে কি? অসুস্থ। ঠিক আছে, তাই এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। কারণ কারণ কি? কারণ হচ্ছে যে আমার হেডেক আছে আর ফিভার আছে, এই দুটাই হচ্ছে কি অসুখ। তার মানে আমি অসুস্থ আছি। বুঝতে পেরেছি? তাহলে আজকে মক টেস্ট নম্বর 3-র 15টা কোশ্চেন সলভ করলাম। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর কিছু শিখতে পারলা কি পারলা না সেটাও অবশ্যই জানাবে। আর কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকো সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আগের মক টেস্ট নম্বর 1, 2, 3 একটা প্লে লিস্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্টের পুরো সিরিজগুলো দেখতে পারবে। ঠিক আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওগুলোর যে পিডিএফ গুলো দিই, সেই পিডিএফ যে আমি লিখছি না, এই ক্লাসে যেটা পিডিএফ আমি লিখছি আর যা লিখছি, সেই লিখার অ্যানোটেশন সহ পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমার চ্যানেলের যার নাম তাই, ইংলিশ কর্মা। সেই চ্যানেলের মধ্যে আমি যা ক্লাস করাই ইউটিউবে, সব পিডিএফ কিন্তু সুন্দরভাবে যেমন করেছি, যেমন করে লিখেছি, হুবাহু ওখানে দিয়ে দিই। তাহলে সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে সেখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।